দেশের পথে ডক্টর ইউনূস দুপুর 2:10 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্যারিস থেকে তাঁকে বহনকারী ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। এই উপলক্ষে বিমানবন্দরের চারপাশ জুড়ে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা। এই নোবেল জয়ীকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে আজ রাতেই। ডক্টর ইউনূস সহ যার আকার হতে পারে 15 সদস্যের। প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথাও বলেছেন তিনি, জানিয়েছেন দেশে ফেরার আনন্দের কথা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন মাকসুদুর নবী এবং শফিকুল ইসলাম সবুজ, দুজনই সেখানে অবস্থান করছেন। মাকসুদ, শুরুতে আপনার কাছে যেতে চাই, একটু জানাবেন যে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের দেশে অবতরণ করার ফ্লাইট শিডিউলটা ঠিক আছে কিনা আর সার্বিক প্রস্তুতি কি নেওয়া হয়েছে জানাবেন আমাদের। রাশেদ, ডক্টর ইউনূসকে কেন্দ্র করেই কিন্তু এখন রাজনীতির আলোচনা কেন্দ্রীভূত হচ্ছে। এই মুহূর্তে গোটা বিমানবন্দর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে গত 2-3 দিনের যে অস্থির অবস্থা, সেটি তখন কিন্তু এই বিমানবন্দরের নিরাপত্তা এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে। সেই অবস্থা থেকে পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরের প্রবেশ পথ, আশপাশের যে কয়েকটি পথ আছে, ভিআইপি গেটে বিশেষ করে সেনা সদস্য, বিমান বাহিনী সহ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সদস্যরা কাজ করছেন এবং ভেতরে আমরা এরই মধ্যে যেই গণমাধ্যমগুলোকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া আছে তারা ভেতরে অবস্থান করছেন। ডক্টর ইউনূস বেলা 2টায় এখানে এসে বিমানবন্দরে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান রিসিভ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং রিসিভ করার পর তিনি সেখানে একটা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে আজকেই হয়তো তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য দেবেন। যে নামগুলো জানবার কথা সেই নামগুলো এখনও না জানা গেলেও কিছু কিছু নাম আমরা জানতে পেরেছি যে কারা হচ্ছেন এই অন্তর্বর্তী সরকারের সদস্য, উপদেষ্টা পরিষদে কারা থাকবেন। তবে তিনি চূড়ান্ত ঘোষণা এখন দেবেন কিনা এটা নিশ্চিত নয়, তবে রাত 8টায় শপথ নেবার কথা রয়েছে। এদিকে কিন্তু আরেকটি ইকুয়েশন তৈরি হয়েছে যে আপনি জানেন যে হাইকোর্ট এবং আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্টে বিচার কাজ আপাতত বন্ধ রয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি, সবার নজর এখন এই বিমানবন্দরের দিকে। ডক্টর ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেওয়া হচ্ছে চলছে, সেটি 8টার মধ্যে যদি শপথ হয় তাহলে হয়তো এই যে অস্থিতিশীলতা একটা চলছে সেটি বন্ধ হবে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার পরিস্থিতি। মাকসুদকে আমরা পেয়েছি, সেই সাথে সাথে শফিকুল ইসলাম সবুজ তিনিও বিমানবন্দরে অবস্থান করছেন। একটু জানতে চাইবো, শফিকুল ইসলাম সবুজ কোন প্রান্তে অবস্থান করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে কিভাবে? নিশ্চয়ই আপনার চোখে পড়েছে বিমানবন্দরের বাইরের সড়কে সাধারণের চলাচল নিয়ে সার্বিকভাবে কি অবস্থা দেখেছেন? জি রাশেদ, শুরুতেই আপনাকে জানিয়ে রাখি ডক্টর মোহাম্মদ ইউনূস এমিরেটস এয়ারলাইন্সের EK586 যে ফ্লাইটে করে প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক আপনার সামনে দাঁড়ানোর আগে আমি এভিয়েশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ওই ফ্লাইটটি এখন ঠিক কোথায় রয়েছে সেই সার্চ দিয়েছিলাম। সেখানে যে তথ্য জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু তিনি অর্থাৎ বাংলাদেশের পশ্চিম অংশে ভারতের যে ভূখণ্ড রয়েছে সেই অংশে কিন্তু তিনি প্রবেশ করেছেন, অর্থাৎ তার বিমান কিন্তু ভারতের উপরে রয়েছে। একদম অ্যাকুরেট যে হিসাব হচ্ছে দুপুর 2:10 বাংলাদেশের মাটিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করবে। তো আর আমাদের হাতে সর্বোচ্চ আর 1 ঘন্টার মতো 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় আছে। তো এরই মধ্যে কিন্তু তার এই আগমনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ আশপাশের পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। আমরা ভিআইপি গেটে রয়েছি। ভিআইপি গেটে আনসার, আর্মড পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন এবং যেহেতু আগামীর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিচ্ছেন, তো সে কারণে এখানকার একজন ভিভিআইপি কিংবা রাষ্ট্রের প্রধান হিসেবে যে ধরনের প্রোটোকল রাখা হয় সব ধরনের প্রোটোকল ব্যবস্থাই কিন্তু এখানে নিরবিচ্ছিন্ন করা হয়েছে।
এবং উৎসুক মানুষের ভিড় কিন্তু আসলে এয়ারপোর্টের এই অংশে আসতে দেওয়া হচ্ছে না। ঢাকার মধ্যে অর্থাৎ এয়ারপোর্ট থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে খিলক্ষেত, কুড়িল এই অংশে আমরা কিন্তু দেখেছিলাম যে সেখানে মানুষের উপস্থিতি অনেক মানুষ রাস্তায় জড়ো হয়েছেন। তবে ভেতরে সেনা প্রধান সহ অন্য যে আরও 2 বাহিনী রয়েছে সেই প্রধানরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকে বরণ করবেন, অর্থাৎ তাকে রিসিভ করবেন। রিসিভ করার পরই কিন্তু সেখানে সংবাদ সম্মেলন করা হবে এবং এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের প্রধান হিসেবে যে সকল ব্যবস্থা থাকে তা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আগমনকে ঘিরে এয়ারপোর্ট সহ আশপাশের পুরো এলাকায় গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখছেন যে এর মধ্যে কিন্তু এসএসএফের যে যান রয়েছে, এসএসএফের সদস্যরাও কিন্তু এয়ারপোর্টের ভিআইপি গেটের একদম মাঝখানে সেখানে তারা সেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছেন। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল বিজয় অর্জন করেছিলেন। বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বা বড় গৌরব ছিল। সেই ডক্টর ইউনূস 2006-এর পর থেকে এখন প্রায় দীর্ঘ সময় পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সমস্যা সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আজকে রাতেই তার শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনে। সবুজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম সবুজ এবং মাকসুদুন নবী দুজনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।